কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীর শামীম রেজা জনরোষে পড়ে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলার জন্য জনরোষে পড়ে ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীরা তার আস্তানায় হামলা চালায়। সেই হামলাতে তিনি গুরুতর আহত হয়ে দৌলতপুর সদর হাসপাতালে আসেন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। 2021 সালেও তিনি ইসলাম বিদ্বেষী, নিজেকে আল্লাহ দাবি সহ বিভিন্ন রকম ইসলাম বিদ্বেষী কথাবার্তা প্রচার করে। তা নিজে একটি ধর্ম তৈরি করে নিজেকে আল্লাহ দাবি করে, যার কারণে ওই সময়তেও এলাকাবাসী তার আস্তানায় হামলা চালায় এবং তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। তিনি দীর্ঘদিন জেল খেটে বেরিয়ে এসে আবার সেই ফের ওই কর্মকাণ্ড চালায়, যার কারণেই আর কি আজকে গত 2-3 দিন যাবৎ দেখছি আমরা একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার কারণেই এলাকাবাসী আবার ক্ষিপ্ত হয়, ধর্মপ্রাণ মুসল্লিরা ক্ষিপ্ত হয়। এর প্রতিফলন হিসেবে আজকে মোটামুটি 2:30টার দিকে স্থানীয় লোকজন তার আস্তানায় হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা সেই পীর শামীম রেজা জাহাঙ্গীর, সাথে তার 2 জন সহ ভক্তরাও আর কি আহত হয়েছে। তারা সাময়িক চিকিৎসা নিয়ে এই মুহূর্তে হাসপাতালে আছেন। 2:30টার দিকে স্থানীয় লোকজন তার আস্তানায় হামলা চালায়, ব্যাপক ভাঙচুর চালায়, অগ্নিসংযোগ করে। সেই সময় খুব বাজেভাবে পীরকে মারধর করে, যার কারণে আহত অবস্থায় দৌলতপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমানের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকে একটি উত্তেজনা বিরাজ করছিল একটি ভিডিওকে কেন্দ্র করে। তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন ভিডিওটি অনেক আগেকার পুরনো ভিডিও, নতুন করে ফেসবুকে শেয়ার দেওয়া হয়, আর সেই ভিডিওকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়, যার ফলে আজকে তার আস্তানায় হামলা চালানো হয়। হামলায় সেই পীর শামীম, কথিত পীর, নিজেকে আল্লাহ দাবি করে, সেই পীরকে আর কি মারধর করে বেধড়ক, যার কারণে সে মারা যায়। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিশ্চিত হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেই পীরের লাশটি। পরবর্তীতে আপডেট